ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 14 নং অনুচ্ছেদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের দলিলসমূহে আইনের দৃষ্টিতে সমতা, ন্যায় বিচার এবং আইনগত সহায়তা প্রাপ্তিকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের সংবিধান ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এই আদর্শকে সুদৃঢ়ভাবে ধারণ করে। সংবিধানের 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, 28 অনুচ্ছেদে বৈষম্যহীনতা এবং 31 অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে 33 অনুচ্ছেদে গ্রেফতারকৃত ব্যক্তির ক্ষেত্রে আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে 11 ও 19 অনুচ্ছেদে মানব মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে এই সাংবিধানিক নিশ্চয়তাগুলো তখনই অর্থবহ হয়ে ওঠে যখন প্রতিটি নাগরিক বাস্তব জীবনে সেই অধিকারসমূহ কার্যকরভাবে ভোগ করতে সক্ষম হয়। সেই প্রেক্ষাপটে আইনগত সহায়তা কেবল একটি সহায়ক সেবা নয়, বরং সংবিধান প্রদত্ত অধিকার অসচ্ছল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি কার্যকর সেতুবন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার প্রাপ্তি একটি সার্বজনীন অধিকার। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো এমন একটি কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করা যেখানে আর্থিক অক্ষমতা, সামাজিক বৈষম্য বা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কোনো নাগরিককে